আজকে তো মনে হয় অনেক বেশি শীত আমাদের এখানে। আর আমার গ্যালারিতে এত এত ভিডিও জমা আছে, আমি এত আইলসে আপনাদের সাথে শেয়ার করি না। যাই হোক, এই ভিডিওগুলো ছিল হুমায়রার অসুস্থর আগে। আর হুমায়রা তো বই নিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করে, আর বই ছিঁড়ে মুখে দেয়। আর হুমায়রাকে নিয়ে কিছু বলবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা 2 থেকে 3 মাস আগের ভিডিওটা করা ছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। তখন কিন্তু গরমকাল ছিল আর এখন ঠান্ডা। তখন এই লাউ আনা হয়েছিল, কিভাবে আমি লাউ রান্না করি আর হুমায়রাকে নিয়ে কি করি আজকের ভিডিওতে দেখতে পারবেন। আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা লাউটা নিয়ে আসছে। লাউ আমাদের দুইজনেরই অনেক পছন্দের সবজি। আর লাউ দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করব। তো লাউটা কিন্তু একদম কচি ছিল, আপনাদেরকে দেখাচ্ছিলাম এটাই। তো বেশ একটা বড় দেখাচ্ছিল, কিন্তু লাউটা অনেক কচি ছিল। আর আমি লাউ আগে চামড়াগুলো ফেলে দিব। লাউয়ের ছোলকাটাও কিন্তু আমি রান্না করে খাই, ফেলি না। তো যাই হোক, লাউটাকে এখন ছিলে নিচ্ছিলাম, যেহেতু রান্না করব। কাটাকুটি আগে করে নিলে তারপর আমি কিন্তু আস্ত এভাবে ছিলে তারপরে পানিতে লাউ ধুয়ে তারপরে কাটি। তারপরে আর কোনো রকম আমি লাউ ধুই না, এতে লাউয়ের স্বাদটা ভালো থাকে। লাউ পানসা খাবার, লাউ যদি কাটার পর ধোয়া হয় তাহলে লাউটা আরো পানসে হয়ে যায়, সেটা মজা লাগে না। যাই হোক, এদিক দিয়ে তো আমি সবজিগুলা কেটে নিচ্ছিলাম। আর আজকে প্রথমবারই আমি এইভাবে শিং মাছ কষিয়ে তারপর লাউ দিয়ে রান্না করব। বেশিরভাগ সময় আমরা মাছ ভেজে রান্না করি, তো আমার কাছে মনে হলো আজকে শিং মাছ কষায়ও রান্না করা যায়। শিং মাছের ঝোল কিন্তু অনেক উপকার। যাই হোক, আমি কিন্তু বেশি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, এর জন্য কালারটা একটু অন্যরকম আসে। তো মাছগুলো যেহেতু কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে রাখতেছিলাম। আর এখানে জিরা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা এবং আস্ত পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে। আমি ওইভাবে কষানোর সময় ভিডিওটা করতে পারি না। যাই হোক, এখন মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এই যে হুমায়রাকে রোদে দাঁড়া করে রাখছিলাম। আমার এখানে অনেক রোদ আসে রান্নাঘরে, আমি রান্না বসায় দিয়ে এর মাঝখান দিয়ে ওকে কিছুক্ষণ রোদে রেখেছিলাম। তারপর ওকে ঘুম পাড়াইছি, খাওয়া দাওয়া করেছি, রান্নাটাও কিন্তু হয়ে গেছে। লাস্ট মুহূর্তে আমি কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে দেখেন হুমায়রা কিন্তু তাবাসুমের সাথে খেলতেছে, আর এদিক দিয়ে মনোযোগ দিয়ে বই দেখতেছে। তাবাসুমের এই বইগুলোর প্রয়োজন হয় না, সেই বইগুলো নিয়ে ও মনোযোগ সহকারে মনে হচ্ছে যে সে বই পড়তেছে। আমি ডাকতেছি, আমার দিকেও তাকাচ্ছে, আবার বই দেখতেছে, আবার টিপির দিকেও তাকাচ্ছে। মানে ওর সব দিকে খেয়াল আছে। মাশাআল্লাহ, ও সুস্থ ছিল তখন, আর এখন 3 মাস ধরে অনেক বেশি অসুস্থ। এই অ্যাক্টিভিটি গুলো এখন আর করেই না, ও একদম মনে হয় ভুলেই গেছে। এই যে এদিকে আমার দিকে তাকায়, আবার কিছুক্ষণ টিপি দেখে, এইভাবেই ও খেলাধুলা করে বা ওর সাথে সময় কাটাই। ও কিন্তু আই কন্ট্যাক্ট ঠিক আছে, হামাগুড়ি দিতে পারে, নিজের হাত দিয়ে সবকিছু মুখে দিবে, কিন্তু খাবারটা সে খাবে না। তার সমস্যাগুলো আর কি, সে খাবার নিজের হাত দিয়ে কখনোই খায় না। আর সে বেশি একটা কথা বলতে পারে না। যখন কথা বলে মা বাবা এগুলা ডাকে, কিন্তু আবার সাইলেন্ট হয়ে যায়, ভুলে যায়। আবার কিছুদিন কথা বলে আবার ভুলে যায়। ওর সমস্যা এটা। আর সমস্যা হচ্ছে গিয়ে, একটা কথা যদি আমি সবসময় না বলতে পারি, আমার সমস্যা কাউকে বুঝাতে না পারি, তাহলে সেই সমস্যাটা কেউ বুঝবে না। এরকমই ওর কোথায় সমস্যা হলো, পেট ব্যথা হলো বা অন্য কোনো সমস্যা হলো, সেগুলো তো মুখে বলতে পারে না, কান্নাকাটির মাধ্যমে প্রকাশ করে। যাই হোক, রাতের বেলা অনেক বেশি বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির সময় আমার মনে চাইতেছিল একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু ঠান্ডা লাগার ভয়ে আমি আর বৃষ্টিতে ভিজি না। এদিক দিয়ে দেখতেছি আমি বৃষ্টিতে ভিজার জন্য ইচ্ছা হয়েছিল, আপনাদের ভাইয়া বৃষ্টিতে ভিজেই বাসায় চলে আসছে। আর এইভাবে বাসায় আসার পর তাবাসুম কিন্তু ওর বাবাকে হেনস্থা করে, কাগজ দিয়ে পেঁচিয়ে মোবাইল নিয়ে আসছে, মানি ব্যাগ নিয়ে আসছে, না যেন ভিজে যায়। এখন সে ভিজেই গোসল করে ফেলবে। যাই হোক, অনেক অনেক আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা আপনারাও শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।